আন্তর্জাতিক জলাভূমি দিবস উপলক্ষে সুনামগঞ্জে দিনব্যাপী হাওর উৎসব অনুষ্ঠিত হয়েছে। হাওর অঞ্চলে পলি ব্যবস্থাপনা, মাছ চাষ, বৃক্ষরোপণ এবং কমিউনিটি ট্যুরিজমকে উৎসাহিত করতেই এমন আয়োজন। এ সময় হাওর অঞ্চলের পর্যটন শিল্পকে সমৃদ্ধ করতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান হাওরের বাসিন্দারা। বোরহান উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের দিরাই উপজেলার কালনী নদীর তীরের উজানধল গ্রামের মাঠে হাওরের ৭ জেলার ৪৯টি উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিয়ে হাওর উৎসব। বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে রোববার সকাল থেকে শুরু হওয়া এই উৎসবের আয়োজন করে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর। এ সময় হাওর অঞ্চলের উন্নয়নে নদী, খাল ও হাওরের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও খনন কাজ সহ পর্যটন খাতের উন্নয়নের দাবি জানান হাওরবাসী। আমরা এই হাওর অঞ্চলে মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে স্বাস্থ্য সমস্যা, শিক্ষা এবং যোগাযোগ ব্যবস্থাটা খুবই নাজুক। আমরা বন্যা কবলিত হয়ে আমাদের বেঁচে থাকার যে অবলম্বন এই হাওরের ধান, সেই ফসল আমরা হারিয়ে ফেলি এই নদী ভরাটের কারণে। সংশ্লিষ্টরা বলছেন, খননের মাধ্যমে প্রকৃত অবস্থা ফিরিয়ে আনতে পারলে হাওর অঞ্চলে মানুষের ভাগ্য পরিবর্তন করা সম্ভব। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমাদের হাওরকে আমরা সম্পদে রূপান্তর করতে পারি, এখানে পর্যটন ডেভেলপ হইতে পারে, এখানে মাছের চাষ হইতে পারে, প্রচুর সবুজায়ন হইতে পারে এবং এখানে ট্যুরিজম এমনভাবে ডেভেলপ করা সম্ভব যে একটা সেক্টরকে দিয়ে পুরা হাওর এলাকার মানুষজন অনেক উন্নত হইতে পারে। হাওর অঞ্চলের ট্যুরিজমের যে সম্ভাবনা আছে সেগুলোকে আরো সমৃদ্ধ করার জন্য ট্যুরিজম বোর্ডের উদ্যোগ আছে। অনেকগুলো প্রকল্প হাতে নেওয়া হয়েছে জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, বাস্তবায়ন হলে আসবে স্থায়ী সমাধান। এই সিলেট বিভাগে আমাদের এখন 7টি প্রজেক্ট কিন্তু চলমান আছে। এগুলো সবগুলো কিন্তু হাওর কেন্দ্রিক এবং হাওরের সমস্যাকে সমাধান করার জন্য। ধানের জন্য সেচের পানি পাবেন, আপনার ধান আগাম বন্যায় বা বন্যায় কখনোই ডুববে না, কারণ যে পানিটা আসবে হাওরের যে পানির ধারণ ক্ষমতা তৈরি হবে তাতে জমা থাকবে। দিনব্যাপী উৎসবে আলোচনা সভা, বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ ও হাওর অঞ্চলের মরমী সাধক ও বাউলদের জনপ্রিয় গানের পরিবেশনা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। 1997 সালের 2 ফেব্রুয়ারি থেকে বিশ্ব জলাভূমি দিবস পালন করে আসছে 100টিরও বেশি দেশের পরিবেশ সচেতন নাগরিকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।